হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, কয়েকদিন যাবৎ মন টন ভালো নেই। কারণ হচ্ছে তোমাদের দাদার শরীরটা খুব খারাপ। তো কালকে রাত্রে ওকে স্যালাইন দেওয়া হয়েছে। তো বাড়িতে ডাক্তার ডেকে এনে, আমাদের বাড়ির কাছে লোকাল ডাক্তার ডেকে এনে ওকে স্যালাইন দিলাম। তা মোটামুটি 7টা থেকে ও রাত্রি 2টো 2:30টা অবধি স্যালাইন চলছে। স্যালাইন চলার কারণ হচ্ছে ও কয়েকদিন যাবৎ কিছুই খেতে পাচ্ছে না, যা খাচ্ছে সব কিছুই বমি হয়ে যাচ্ছে। ওই জন্য প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তো আমরা ভাবছিলাম হসপিটালে অ্যাডমিট করব। ও বললো না, আমি হসপিটালে অ্যাডমিট হব না, তুমি এরকম ডাক্তার ডেকে আনো, আমি বাড়িতেই স্যালাইন দেবো। ওই জন্য ডাক্তার ডেকে এনে বাড়িতেই স্যালাইন দিলাম। তো এখন কালকের থেকে একটু সুস্থ আছে, কিন্তু এখনও খাওয়া দাওয়া করেনি। এখন বাজে প্রায় সকালে অনেকটাই হয়ে গেছে, প্রায় কতটা হবে, 10টার ওপরেই হবে। তো ওকে বললো যে তার মধ্যে সকাল ভোরের দিকে ও ঘুমের ওষুধ খেয়েছে, ও রাত্রি গোটা রাত ঘুমায়নি। তো ওই জন্য ঘুমের নেশাটাও কাটেনি। তো ওই জন্য ডাকিও নি যে থাক, শুয়ে থাক। কিন্তু না খেলে তো হবে না। অনেকবার বললাম, আমি গেলাম, বাবা গেলো, মা গেলো। তো ওরা গিয়েও বললো যে হ্যাঁ খাওয়ার কথা, কিন্তু কিছুতেই খাচ্ছে না, রাগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আবার একটু পরে ডাকবো খাওয়ার জন্য, যাতে খেয়ে আবার ঘুমায়। তো শরীরটা যেহেতু একদম দুর্বল, তো স্যালাইন দেওয়া হয়েছে। তো স্যালাইন দেওয়ার পর একটু হয়তো শরীরটা ঠিক হবে, জানি না। ওই জন্য মন মেজাজ কারোরই ভালো নেই। ও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, ভাত তো খেতেই পারছে না। ওর জন্যই সেদ্ধ ভাত করা হয়, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত, সেটাও 2-1বার মুখে দিচ্ছে কিনা, কিন্তু বমি হয়ে যাচ্ছে। তো ওই জন্য এখন চিন্তা ভাবনা যে আগে স্যালাইনটাতেই যদি স্যালাইনে কাজ না হয়, তাহলে ওকে আবার হসপিটালে অ্যাডমিট করব। তো যাই হোক, এইভাবে আমি আমার ব্লগটা আজকে শুরু করলাম। তো দেখতে থাকো। আমি সকালবেলা রুটির সাথে খাওয়ার জন্য আমি আলু ভাজা কেটে নিচ্ছি। তো আলু ভাজাটা অনেক দিন ধরেই করা হয় না, হয় আলুর তরকারি বা অন্য কোনো সবজি করা হয়। তো আজকে আমি মাকে বললাম, মা আজকে আলু ভাজা করি। বললো ঠিক আছে করো। আর আমার না রুটি খেতে অত ভালো লাগে না, আগে তাও একদম খেতাম না, তাও এখন মোটামুটি একটা রুটি খাই। তো লুচি আর পরোটাটা ভালোই লাগে, পরোটার থেকে লুচিটা বেশি ভালো লাগে। এদিকে আমি আলু ভাজাগুলো কেটে নিচ্ছি। তো যেহেতু বকুল কাকু আছে আর নিজেদেরও খাওয়ার জন্য রুটি করা হবে, এই জন্য আমার আলু ভাজা প্রায় কমপ্লিট। এইদিকে দেখতে পাচ্ছি যে আমি আলুগুলো কেটে নিয়েছি, আর এইদিকে যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো ধুয়ে ওই যে গরম তেলের মধ্যে সর্ষের তেলে দিয়ে দিলাম। তো এখন ওই যে আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে হলুদ গুঁড়ো, আর দিব স্বাদ মতো লবণ, পরে লাস্টের দিকে দিব কাঁচা লঙ্কা। এইদিকে এই যে আমি কাকুকে ঝাড়ু দিয়েছি, তো এই যে ফুল ঝাড়ু, আর এইদিকে নারকেলের ঝাড়ু। যেহেতু ভাদ্র মাস পড়ে যাবে, আমাদের বাঙালিদের নিয়ম যে ভাদ্র মাসে ঝাড়ু কিনতে হয় না। তো ওই জন্য আমি এই যে ঝাড়ুগুলো নিয়ে এসেছি, ফুল ঝাড়ু আর নারকেলের ঝাড়ু। আমরা নারকেলের ঝাড়ুকে বলি শলার ঝাড়ু, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওইদিকে দেখলাম সোনামা বসে বসে খেলছে, ওকে স্কুলে পাঠায়নি, কারণ হচ্ছে আজকে হচ্ছে 12 ঘন্টার ধর্মঘট। আমি ঠিক জানি না যে শুধু পশ্চিমবঙ্গে ধর্মঘট, গোটা পশ্চিমবঙ্গে, না আমাদের জলপাইগুড়ি বা আশেপাশে অন্য কোনো জায়গায়। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। এদিকে যে আমার কাকুর ঝাড়ু বাঁধা হয়ে গেছে একটা। তো এই ঝাড়ুগুলো নিয়েছে এক একটা 60 থেকে 65 টাকা করে। ঝাড়ুগুলো মোটামুটি ভালোই ছিল, ভালো আছে। তো ওই জন্য তাও বললাম যে কাকু ঝাড়ুগুলো একটু বেঁধে দাও, যাতে অনেক দিন টিকে থাকে। তো ফ্রেন্ডস, এই যে সকালে যে আলু ভাজাটা করেছিলাম, এই যে, আর এই যে মা করেছে রুটি, এটা দিয়ে এখন সকালের খাওয়া হবে। খেয়ে দিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। এই যে রুটি দেখতে পাচ্ছেন, রুটি আর আলু ভাজা, আর একটু সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ। এই দিয়ে আজকে সকালের খাবারটা হবে। তো আজকে আর আলু তরকারি করা হয়নি বা অন্য সবজি করা হয়নি, তো এটা দিয়ে আজকে খাবো। তো এদিকে কাকুকেও দিয়ে দিয়েছি, সোনামাকেও দিয়ে দিয়েছি, মাও খাচ্ছে। এখন আমি খেতে বসবো। এই যে দুপুরে রান্নার জন্য আমি সবজি কেটে নিচ্ছি। আজকে সবজি কিছুই হবে না, আজকে হবে সব পেঁয়াজ রসুনের রান্না। তো ওই জন্য আমি রসুন ছুলে নিচ্ছি।
তো অনেকটা কিছুটা আমার রসুন ছোলা হয়ে গেছে। আর রসুন ছুলতে না একদম বিরক্তির কাজ এটা। আর যে মানে তাড়াতাড়ি রসুন কী করে ছোলা যায়, এর যদি কোনো টিপস থাকে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো এদিকে আমি এই যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে যে আমি পেঁয়াজের চোচাগুলো ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিচ্ছি মাঝখান দিয়ে কেটে, কারণ হচ্ছে পেঁয়াজের যে কষটা থাকে ওই কষটা চোখে লাগে না, আর চোখ দিয়ে অনবরত জলও পড়তে থাকে না। এটা হচ্ছে আমার মতো অনেকে জানো কি না আমি ঠিক জানি না, কারণ আমি এইভাবেই করি যে পেঁয়াজ কেটে রেখে জলে ভিজিয়ে রাখি, তাহলে ওই যে কষটা থাকে ওটা দিয়ে ওটার জন্য আর চোখ দিয়ে ওই অঝরে যে কান্না সেই কান্না আর বের হয় না। এদিকে যে আমি আদা টাদাগুলোও ছুলে নিচ্ছি, আলুগুলোও কেটে নিচ্ছি। এই যে আমি এই যে রান্নাঘরে আসলাম, ওই যে আগে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে গেছিলাম, আর এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে না আমার ডিমের ঝোল খেতে খুব ভালো লাগে। তা এইদিকে যে আমি ডিম সেদ্ধ তো বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমাদের ভাত হয়ে গেলে তারপরে হবে মাদের ভাতটা। তো এইদিকে যে আমি এই পাশে চলে আসলাম, ওই যে কাল রাতে যে তোমাদের দাদাকে স্যালাইন দেওয়া হয়েছিল সেই স্যালাইনের বোতলগুলো আমি এই যে এখন ফেলে দিচ্ছি। আর ওই যে অনেকগুলো মেডিসিনও দেওয়া হয়ে গেছিলো, ওগুলো আমি এখন সব ফেলে দেবো। আর এই স্যালাইনে মানে খোলার সিস্টেমটা না আমাকে দেখিয়ে দিয়ে গেছে, এর আগেও 2-3 বার তোমাদের দাদাকে স্যালাইন দেওয়া হয়েছে বাড়িতে, মানে আমাদের পাশে লোকাল ডাক্তার ডেকে এনে। তো উনি আমাকে দেখিয়ে দিয়েছে যে স্যালাইনের যে সিরিজটা থাকে সেটা আমি কি করে খুলে দেবো, সেটা আমি এখন পারি, অসুবিধা হয় না। তো এগুলোই আমি এখন একটা পরিষ্কার জায়গায় ফেলে দিচ্ছি। তো ও এখনও ওঠেনি, ওর যেহেতু রাত্রে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে, তো ওর জন্য ডাকিনি, ডাকবো একটু পরে। তো এই যে এগুলো এখন আমি একটা পরিষ্কার জায়গায় ফেলে দেবো, যাতে এগুলো তো মেডিসিন, এগুলো তো যেখানে সেখানে ফেলা যায় না, ওই জন্য আমি একটা মোটামুটি পরিষ্কার জায়গায় ফেলে দিচ্ছি। আর তোমাদের দাদার শরীরটা মোটামুটি আগের থেকে একটু ভালো আছে। তো যে আমি এখন ফ্রিজের থেকে একটা ঠান্ডা বের করে নেব। তো ঠান্ডা বলতে আমি একটা নিয়ে নিচ্ছি মাজা। তো আজকে প্রচণ্ড রোদ উঠেছে, মানে এত রৌদ্র, মানে এই কয়েকদিন যাবৎ একটু একটু বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আজকে এত রোদ মানে উঠেছে আর এত গরম, তাই জন্য ভাবলাম যে একটু মাজা বের করে সবাই মিলে খাই। তো বকুল কাকু আছে, এদিকে বাবাকেও দেবো, মাকেও দেবো, আর সোনা মাকে অবশ্যই তো দিতে হবে, ও তো ছোটো। ওই জন্য আমি ফার্স্টে করেছি কি 4টে গ্লাস নিয়ে নিয়েছিলাম, অন্য কোনো গ্লাস নিইনি, এগুলো গ্লাস ঘরেই ছিল, ওই জন্য এগুলোই দিয়ে দিলাম প্লাস্টিকের গ্লাসগুলোর মধ্যে। আর নিয়ে এসেছিলাম ছোট বোতল, তো ওটাই দিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। আর সোনামা তো ছোটো, ওকে একটু বেশি দিতে হবে, তো আমি একবারে সোনামার জন্য আর কাকুর জন্য নিয়ে যাচ্ছি। এই যে এদিকে আমি নিয়ে আগে কাকুকে আর সোনামাকে দিয়ে দিই। আর যে সোনামা স্নান টান হয়ে গেছে, আর আজকে এত গরম পড়েছে না, আর ও গরম সহ্য করতে পারে না, ও শরীর দিয়ে একদম ঘামাচি উঠে যায়। তাই এদিকে আমি ওই যে ঠান্ডা নিয়ে বসে পড়েছি। আর আমার না মাজা খেতে দারুণ লাগে, মানে আমাকে যদি মনে হয় তোমরা 2-3 বোতল দিয়ে দিবে, তো আমি 2-3 বোতলে আমি মাজা খেয়ে ফেলবো, মানে এত ভালো লাগে। এরকম আমার মতো মাজা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর কি বলবো, এখন গরমের মধ্যে ঠান্ডা জিনিস তো সবারই ভালো লাগে। আর এইদিকে এই যে দুপুরে রান্না হয়েছে এই যে পাঁপড় ভাজা, এগুলো কী পাঁপড় বলে আমি ঠিক নাম জানি না, আমার ভালো লাগে। আর এই যে সোয়াবিন কষা কষা, মুসুরির ডাল আজকে অল্প হয়েছে শুধু কাকুর জন্য, আর প্রত্যেক দিন না ডাল খেতে একদম ভালোই লাগে না। আর এই যে ডিমের ঝোল, আর এই পাশে আছে আমাদের ভাত, মানে হটপটে, আর হাঁড়িতে আছে মাদের ভাত। আজকে এই হবে দুপুরে রান্না, মানে হলো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে ফেনা ভাত। আমি এই যে বাজার থেকে এসে পড়েছি, বাজারে গেছিলাম মানে পুজোর বাজার করতে, যেহেতু কালকে মনসা পুজোর বাজার করতে গেছিলাম। এই যে নিয়ে এসেছি একটা আখটা অত না ভালো পাইনি,
এই আখটা নিয়েছে 20 টাকা, যেহেতু বছরের প্রথম ফল তো ওই জন্যই ঠাকুরকে দিতে হয়, ওই জন্য আখটা নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম কলা তো লাগবেই, যেহেতু মনসা পুজোয় তো কলা আর দুধ তো মেন। আর এদিকে নিয়ে আসলাম মাটির ঘট, এটা আমাদের নিয়ম, মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম, মাটির ঘটে হাঁসের ডিম দিতে হয়। হাঁসের ডিমটা আমি আর দেখালাম না। আর এটা হচ্ছে মালভোগ কলাগুলো না অত ভালো পাইনি, খুব বাজারে ভিড়, মানে এত ভিড় না, যেহেতু পুজো সব বাড়িতে এরকম মনসা পুজো হয়। আর এইদিকে নিয়ে আসলাম শশাও বেশি আনিনি, অল্পই এনেছি। আর এই যে এদিকে মৌসম্বি, আম, আর মৌসম্বির নিচে আছে বেদানা, ওটা হয়তো তোমরা দেখতে পেলে না। তারপরে আসলাম এই যে তোমাদের দাদাভাইকে ওআরএস গুলিয়ে দিতে, কারণ ওর শরীরটা আবার উইক হয়ে গেছে, তো আমাকে বললো একটু ওআরএস গুলিয়ে দাও। তো ওই জন্য ও সারাদিনে আজকে মানে কয়েক লিটারের জলের মধ্যে ওআরএস খাওয়া হয়ে গেছে, যেহেতু ওর শরীরটা একদম উইক হয়ে আছে। শুধু ওর বলে না, যে কোনো লোক বলো, যে কোনো মানুষ বলো, বাচ্চা বলো, সবাই যদি রোদ থেকে বলো, যে কোনো শরীর টরীর খারাপ লাগে না, শরীরটা দুর্বল হয়ে গেলে এরকম ওআরএস জলে গুলিয়ে খাবে, শরীরটা অনেকটা ফ্রেশ লাগে, অনেক ভালো লাগে, তখন দেখবে শরীরের না এনার্জি বেড়ে যায়। তাই এরকম না, আমরা সবসময় বাড়িতে ওআরএসটা রাখি। আর বাচ্চাদের তো আলাদা ওআরএস হয়, তো ওদের জন্য আলাদা মানে অল্প জলে দিতে হয়, আর বড়োদেরটা বেশি জলে। তো এদিকে যে আমার ওআরএসগুলো হয়ে গেছে, তো আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। ওআরএসটা খেলে সবসময় দেখবে, রোদের থেকে যদি কোনো কাজ করে আসো না, আসার পরে যদি ওআরএসগুলো জল খাও, খুব আরাম লাগে ভেতরটা। আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। আজকের জন্য টাটা, বাই বাই।